السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعته لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গান মুহতারাম, গত সপ্তাহে আমরা জিলহজ মাসের ফজিলত ও জিলহজ মাসের প্রথম দশকের করণীয় কয়েকটি আমল সম্পর্কে আলোচনা শুনছিলাম। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দুটি হুকুম আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, একটি হলো কুরবানি, একটি হলো হজ। আল্লাহর কিছু বান্দারা আমাদের দেশ সহ সারা বিশ্ব থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, তওয়াফের জন্য ইতিমধ্যে অনেকেই চলে গেছেন, যাচ্ছেন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা দেশে আছি, আমাদের জন্য আরেকটি বড় হুকুম এ মাসে, সেটা হলো কুরবানি। এই কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন নবীজিকে জিজ্ঞাসা করেন, কুরবানি কি, কুরবানি কাকে বলে, এই হাদিস আমি গত সপ্তাহে বলছিলাম। সুনান ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানিটা কি, কোথা থেকে আসলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই হাদিসটা আমরা শুনছিলাম, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিভাবে হলো, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়নি। অন্য বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুনছিলাম।
তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নবীজি বললেন এই হাদিসের মধ্যে। কিভাবে সুন্নাত হলো আমি খুব সংক্ষিপ্ত আকার, বিস্তারিত বললে শুধু এই ইতিহাসটাই 2 জমা বলা যায়, শুধু ইতিহাসটা। কিন্তু অনেক জরুরি মাসালা আছে যেগুলো আমাদের জানতে হবে কুরবানির আগেই। এবং আপনারা জানেন এটা শেষ সপ্তাহ, কুরবানির আগে, ঈদের আগে এটাই শেষ সপ্তাহ। এরপরে আর জানা বোঝার সুযোগ নেই এবছরের জন্য। এই জন্য কিছু জরুরি মাসালাও আছে, শুধু ইতিহাস নিয়েই সময়টা শেষ করলে হবে না। তো আমি সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিভাবে হলো সে বিষয়ে কোরআনের আলোকে আমি আপনাদের সামনে 23 নম্বর পারার সূরা সাফফাত, এই সূরার 100 নম্বর আয়াত থেকে 3টা আয়াত পড়ছি। 101, 100 নম্বর আয়াত, 102 এবং 103। তো এই কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু করে 109 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন তাফসীরের কিতাব থেকে, যে কোনো তাফসীর থেকে এর ব্যাখ্যা আছে বিস্তারিত। 100 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত, সালামুন আলা ইব্রাহিম এ পর্যন্ত, এবং রব্বি হাবলি মিনাস সালিহিন এখান থেকে শুরু, সালামুন আলা ইব্রাহিম এই পর্যন্ত। 100 নম্বর আয়াত থেকে 109। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলছেন, মুফাসসিরিনে কেরাম বিস্তারিত ভাবে বলছেন এর ব্যাখ্যা, যে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিভাবে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বিবাহ করেন বয়স 50 পার হলো, কেবল 50 বয়স, এখনো 60 হয় নাই, 52 বা 54 এরকম বয়স। নির্দিষ্ট ভাবে মুফাসসিরিনে কেরাম যেহেতু লিখে নেয়, তা আমিও নির্দিষ্ট ভাবে বলি নাই, বাকি 50-এর ঊর্ধ্বে, 60-এর কম এই বয়স। বিবাহের পরে 90 বছর বয়স ওনার পার হয়ে গেছে, ওনার বয়স 90 হয়ে গেছে, অর্থাৎ বিবাহ থেকে প্রায় 40 বছর পার হয়ে গেল, অথচ এখনো সন্তান হয়নি, বয়সের শেষের দিকে, বৃদ্ধ হয়ে গেছে। উনি আশা হারান নাই, নিরাশ হন নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, অসম্ভবকে সম্ভব আল্লাহ পারেন। তিনি আশা ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এই সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এখন বিভিন্ন জায়গায় লেখা থাকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কত সত্য। তো আমাদের পিতা আমাদেরকে দোয়া শিখাইছেন। এই সমস্ত আয়াতের তফসিল করলে লম্বা হবে, আমি তফসিল করবো না। দুই একটা জরুরি কথাগুলো আমি শুধু এগুলো পয়েন্ট আউট করে যাচ্ছি, আপনাদেরকে বলে দিচ্ছি দুই একটা কথা। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদের পিতা দোয়া করেছেন। এই দোয়া থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। কি দোয়া করেছেন? হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হাবলি আপনি আমাকে দান করেন, মিনাস সালিহিন একজন নেককার সন্তান। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দোয়া করেন, আল্লাহ আমার একটা ছেলে দেন, আল্লাহ আমার একটা মেয়ে দেন, এই দোয়া করেছেন না। রব্বি হাবলি ওয়ালাদান, রব্বি হাবলি বিনতান, আল্লাহ আমার একটা মেয়ে দেন, একটা ছেলে দেন বা একটা সন্তান দেন, নিঃসন্তান হয়ে কতদিন থাকবো, হ্যাঁ, আমার একটা ছেলে দেন বা মেয়ে দেন, এইভাবে দোয়া করেন। কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিবেন এই সন্তান যেন নেককার হয়। বর্তর সন্তান দেওয়ার দরকার নেই, বর্তর সন্তান থেকে ওই নিঃসন্তান হয়ে থাকে অনেক ভালো, অনেক ভালো। সন্তান দাও সন্তান দাও করে দোয়া করতেছে 5 বছর ধরে, এরপর যখন সন্তান হলো এর কয়েক বছর পরে আল্লাহ এর যারা দিচ্ছেন আপনি এর উঠাই নেন, এরকম সন্তান না হয়। আছে না অনেক পিতা, যে সন্তানের জন্য যদি পিতার জেল খাটা লাগে, এরকম সন্তান না হয় বলেছে। এই জন্য
শুধু সন্তান হলে হবে না, কি সন্তান হতে হবে? নেককার সন্তান। তো আমরা যারা পিতা আছি এখানে, আমরা আমাদের বাড়িতে আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে আমরা এটা বলবো যে তারাও যেন এইভাবে দোয়া করে সন্তানদের ব্যাপারে, যে আল্লাহ শুধু সন্তানের জন্য দোয়া করলে হবে না, আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন। মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, মা যখন দোয়া করবা এইভাবে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন, যে সন্তানের দিকে তাকালে আমাদের মুখ উজ্জ্বল হবে, আহ দুনিয়াতে মাথা উঁচু করে চলতে পারবে, এরকম সন্তানের দান করে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে এটা শিক্ষা। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এই আয়াত দিয়ে বা এই আয়াত থেকে একটা শিক্ষা বললাম যে কিভাবে দোয়া করতে হবে। এই আয়াত থেকে আরেকটা শিক্ষা, কি শিক্ষা? সমস্ত নবীদের একটা বিশেষ গুণ ছিল, এক একজন নবীর এক একটা গুণ, বিশেষ গুণ। মুসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, আপনারা জানেন কালিমুল্লাহ, উনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, কথোপকথন হতো বেশি মুসা আলাইহিস সালামের সাথে, এই জন্য ওনাকে বলা হতো কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বলা হতো রূহুল্লাহ, আল্লাহ রূহ, আল্লাহ রূহ বলা হতো তাকে, ঈসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ। আমাদের নবীজিকে কি বলা হয়? হাবিবুল্লাহ। আমাদের নবী হাদিসে আছে, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, বুখারীর riwayat, নবীজি বলেছেন আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, ওয়ালা ফাখরা, এতে আমি গর্বিত না, মানে গর্ব করি না, অহংকার করি না, এটা আল্লাহ আমাকে এই সম্মানটা দিচ্ছেন। আমি হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর বন্ধু। পার্থক্য আছে, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য আছে। হাবিব মানে বন্ধু, খলিল মানেও বন্ধু, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো যিনি আল্লাহকে ভালোবাসেন তাকে বলা হয় খলিল, মনে রাখবেন। যিনি আল্লাহকে শুধু ভালোবাসেন দুনিয়ার মধ্যে, কেবল শুধু তিনি আল্লাহকেই ভালোবাসেন, তাকে বলা হয় খলিল। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বলা হয় হাবিব। যিনি আল্লাহর প্রেমিক তাকে বলা হয় কি? হাবিব। আর যিনি আল্লাহর প্রেমিক, যে বান্দা আল্লাহর প্রেমিক, তাকে বলা হয় খলিল। ইব্রাহিম ছিলেন, উনি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন, এই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ। আর আল্লাহ তাআলার বন্ধু হলেন আমাদের নবীজি, এই জন্য আমাদের নবীজিকে বলা হয় হাবিবুল্লাহ। তো খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহ তাআলার সাথে এত বন্ধুত্বের সম্পর্ক, হ্যাঁ, একজন নবী, একজন রসূল, জলিলুল কদর নবী, আমাদের মিল্লতের পিতা তিনি, অথচ এত বড় নবী, জলিলুল কদর নবী রসূল হওয়ার পরেও সন্তান চাচ্ছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 40 বছর পার হয়ে গেল, অথচ একটা সন্তান, স্ত্রীর গর্ভে একটা সন্তান দেওয়ার মতো ক্ষমতা ওনার আছে? নেই। এত বড় নবী, এত বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রসূল, নবী রসূল, জলিলুল কদর নবী, জনগণ নবী, জলিলুল কদর নবী, অথচ একটা সন্তান উনি নিতে পারতেছেন না। এর জন্য তিনি আল্লাহর মুহতাজ। কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। যে সন্তান আমার দ্বারা হবে না, আমি যত বড় খলিলুল্লাহ হই না কেন, সন্তান দেওয়ার ক্ষমতা আমার নেই, নেই। যদি থাকতো তাহলে যদি সন্তান, সন্তানের হাতে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উনার নিকটে সন্তান দেওয়ার ক্ষমতা না থাকলেও আমাদের পীর বাবাদের কাছে আছে, কি বলেন? হ্যাঁ, বিভিন্ন মাজার, ওখানে যাও, সন্তান হচ্ছে না, সেখানে বাবার কাছে যাও, বাবার দয়ায় সন্তান পেয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পারতেছে না, এ পারবে। এরকম আমি নিজে দেখছি, এই যে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, এরা তো বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। এনারা যারা ছিলেন, শাহ মখদুম, শাহ কেরামত, এবার খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে আমাদের শাহ ফরান, শাহজালাল, বহু বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি ইয়ামান থেকে আসছিলেন। সুবহানাল্লাহ। অথচ এই সমস্ত আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে আমি দেখছি এই যে মহিলা পেট এই দেওয়ালের সাথে লাগাচ্ছে, দেওয়ালের সাথে, মাজারের দেওয়ালের সাথে। কি সুবিধা কি হবে? এই পেটে বাচ্চা আসবে, নাউযুবিল্লাহ, পেটে বাচ্চা আসবে, বাচ্চা না বাচ্চা তো ওই দেওয়ালে পেট লাগাচ্ছে। আল্লাহ,
তো এগুলো শিরিক, সম্পূর্ণ শিরিক। সন্তান দেওয়ার ক্ষমতা এর কোন ব্যক্তি হাতে আল্লাহ দেন নাই। নবীদের হাতে এই ক্ষমতা ছিল। ইব্রাহিম আল ইসলামের মতো নবী, ওনারা তো উনি আল্লাহর কাছে চাচ্ছেন। তো উনি যদি আল্লাহর কাছে চান, আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। এটা আমাদের পিতার শিক্ষা। যা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। ওসিলা হিসাবে দিতে পারে, ওসিলা মাধ্যম, ঔষধ গ্রহণ করতেছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ওটা ভিন্ন কথা, কিন্তু আকীদা এবং বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহ তাআলা। আপনি নাপা খান, জ্বর হলে নাপা খাওয়া নাজায়েজ না, কিন্তু যদি এরকম আকীদা থাকে যে নাপা খাইলেই জ্বর সারবে, আল্লাহ হুকুম ছাড়াও জ্বর সেরে যাবে, না। আপনার বিশ্বাস থাকতে হবে যে জ্বর সারানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই নাপা খাইলেও সারতে পারে, নাপা না খাইলেও সারতে পারে। নবীজি বলছেন চিকিৎসা গ্রহণ করতে, তাই করতেছে। কিন্তু আমার জ্বর সারা না ছাড়া একমাত্র নাপার উপরেই সবকিছু, এই আকীদা, এটা হলো শিরকি আকীদা। নাপা গ্রহণ করা না যায় না, কিন্তু আকীদা থাকবে কি আল্লাহ বলছেন, রাসূল বলছেন চিকিৎসা গ্রহণ করতে। কিন্তু নাপা খাইলেও জ্বর সারতে পারে, না খাইলেও জ্বর সারতে পারে। ডাক্তারের হাসপাতালে যাচ্ছে দুইজন রোগী, একজন লাশ হয়ে আসতেছে, একজন জীবিত সুস্থ হয়ে আসতেছে, একই রোগী, একই ওষুধ চাইছে দুইজন, তাই না? একজন সুস্থ হয় না, একজন সুস্থ হয়ে গেল। ওষুধের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ তাআলা। ওষুধের উপরে একিন রাখা যাবে না, একিন রাখতে হবে আল্লাহর উপর। তো আপনি বিভিন্ন মাধ্যম গ্রহণ করতে পারবেন, কিন্তু একিন করতে পারবেন না। মুফতি তকি উসমান সাহেব লিখছেন এই ঔষধ যখন কোন ব্যক্তি খায়, ঔষধ এই গলার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়, আল্লাহর নিকট থেকে অনুমতি নেয়, আল্লাহ আমি কাজ করবো কি করবো না, রোগ সারাবো কি সারাবো, আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়। অনুমতি ছাড়া ওষুধ কিছুই করতে পারবেন না। যাই হোক, তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এরপরে কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে 101 নম্বর আয়াত। ইব্রাহিম যখন দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, তো আল্লাহ তাআলা কি বললেন? আমি তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান আমি তাকে দিব, এই সুসংবাদ দিচ্ছি এরকম না। আয়াতের মধ্যে কি আছে? ফাবাশশারনাহু বিগুলাম, আমি তাকে সুসংবাদ দিচ্ছি একটা পুত্র সন্তানের ব্যাপারে, বিগুলামিন হালিম, যে পুত্র সন্তান ধৈর্যশীল। হালিম, তাহলে নেককার কাকে বলে? যে ধৈর্যশীল হয়। উনি চাইছেন আল্লাহ নেককার সন্তান দান করেন, আল্লাহ বলতেছেন আমি ধৈর্যশীল একটা সন্তান তাকে দান করলাম। যত মারামারি কাটাকাটি, কিশোর গান আর যত লুটপাট মারামারি কাটাকাটি যা হচ্ছে, কারণটা কি? ধৈর্যশীল না, ধৈর্যশীল, ধৈর্য নেই, কোনো কায়দায় ধৈর্য নেই। গত 2 দিন আগে আমি আসছিলাম একটা কাজে, এই গুলিস্তানে, এই 8-10 জন ছাত্র, একজন একটা টান দিছে, আর একজন যাত্রী উঠতে গিয়ে ভিড়ের মধ্যে এই মায়ের তাকে মারতেছে সবাইকে, এই ছাত্র এগুলা একটু টান লাগছে তার জামা, এতে মারতে হবে? অধৈর্য, ধৈর্য নেই। হ্যাঁ ড্রাইভার এই হলো কেন, হেল্পার এই হলো কেন, দ্রুত টাকা দাও, কত রকম কথা গাড়িতে উঠলে দেখা যায়। যাই হোক, ধৈর্য নেই আমাদের, টোটাল কোনো ধৈর্য নেই। যারা হজে যায়, আপনারা দেখছেন সফর, সফরে তো বোঝা যায়, এখানে তো সবাই বুঝবো, আমি তো এখন আপনাদের সামনে বড় কি হিসাব বসতে পারেন, আমার সাথে সফর করলে তখন না বুঝবেন যে হিসাব কেমন। এখানে আপনারা যারা আছেন কেউ তো খারাপ না, মাথায় টুপি, এরপরে দাড়ি আছে অনেকের, একেবারে চেহারা সুরত কত সুন্দর, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে ফেরে হয়ে আসে। সফর করা হবে তখন বোঝা যাবে যে ভিতরে কি আছে। একটু নির্দেশ হয়ে গেলে এবার ভিতরে যা আছে সব ভাই, মুখ খারাপ, গালমন্দ, আল্লাহ আকবার। একজন হাজি সাহেব কিভাবে গালাগালি করে, সুবহানাল্লাহ, অবাক হয়ে যায়। সামান্য সামান্য কারণ, সামান্য কারণ, গাড়িটা আসার কথা ছিল পাগড়ির পরে, আসছে ঈশা করে, কি কি ক্ষতি হলো? এইটা নিয়ে গেল তুল কালাম অবস্থা, তুল কালাম অবস্থা। 3 পদ দেওয়ার কথা ছিল, 2 পদ কেন দিল? এটা নিয়ে সমস্যা। না খালি তো মানুষ মারা যায়। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে খেয়ে মানুষ মরছে বেশি না না খেয়ে মানুষ মরছে বেশি? বলে বেশি খাওয়ার কারণে তো মরছে বেশি মানুষ, না খেয়ে কয়জন মরছে? যত মানুষ কম খাবে তত সে সুস্থ হবে। জীবজন্তু এটা জানে, মানুষ জানে। জীবজন্তুদের সবচেয়ে প্রথম ট্রিটমেন্ট হলো সে খাওয়া বন্ধ করে দেয়। এই গরু, ছাগল, হাঁস, মুরগি এরা যখন অসুস্থ হয়, অটোমেটিক তারা নিজেরা নিজেরা খাওয়া ছেড়ে দেয়, কারণ তারা জানে
আমি খাওয়া কমাই দিলে শরীর সুস্থ হয়ে যাবে, অটোমেটিক সুস্থ। এটা একটা বড় ওষুধ, প্রথম ওষুধ হলে। আর আমরা খাওয়ার তালে আছি। এইবার নাও ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, কত রকম। এগুলো না খাওয়ার কারণে না খাওয়ার কারণে, বেশি খাওয়ার কারণে। কি এক অবস্থা! তো ধৈর্য নেই আমাদের। আল্লাহ তারা ধৈর্যশীল সন্তান দান করছেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ দোয়াকে কবুল করছেন। এরপর সামনে আগে বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শাম, সিরিয়া বসবাসের জায়গা ছিল, বাসস্থান ছিল সিরিয়া। এই বাচ্চা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস অনেক পরীক্ষা, চারটা বড় বড় পরীক্ষা, আমি সেদিকে যাচ্ছি না। বড় বড় পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা। এতদিন পরে একটা বাচ্চা হলো বৃদ্ধ বয়সে। এই বাচ্চা এবং মা হাজেরা আলাইহিস সালাম দুজনকে বললেন মক্কার পাশে রেখে আসতে, বাইতুল্লাহর পাশে। শাম থেকে মক্কা 1400 কিলোমিটার, 1500 কিলোমিটার দূরে রেখে আসে বাইতুল্লাহর পাশে। জনমানবহীন শূন্য ময়দান, সেই সময় কিছু ছিল না বাইতুল্লাহ। এখন তো ব্যাপক শহর হয়ে গেছে, সারা বিশ্বের মধ্যে একটা নাম করা শহর মক্কা শহর, বাইতুল্লাহর আশপাশ। কিন্তু ওই সময় কিছুই ছিল না, কিছুই ছিল না। বাইতুল্লাহর আশপাশে এখন পাওয়া যায় না, দেখি যায় নাকি? হাজি সাহেবরা দেখছেন, যারা উমরায় গেছেন তারাও আপনারা দেখছেন, এই বাইতুল্লাহর আশপাশে যে বাজার গুলো আছে, বিশেষ করে আমাদের বাঙালিদের একটা বাজার আছে পাশে। এই বাজারে গেলে এমন কোন, এই আপনার যাত্রাবাড়ি বাজার বলেন আর এই আশপাশে মোহাম্মদপুর বাজার বলেন, এই সমস্ত বাজারে যত তরি তরকারি আছে, হয়তো বা এমন হতে পারে এর থেকে আরো টাটকা সুন্দর শাকসবজি সেখানে পাওয়া যায়। পুঁই শাক বলেন, লাউ শাক বলেন, এই কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, মূলা, গাজর, সব পাওয়া যাচ্ছে এবং খুব টাটকা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন উনি ওনার বাচ্চাকে এবং ওনার স্ত্রীকে ওই জায়গায় রেখে আসছিলেন। আশপাশে কিছুই নেই, কোনো ফল ফলাদি নেই, বাগান নেই, ক্ষেত খামার নেই, চাষাবাদ নেই, হ্যাঁ, শস্যাদি নেই, মানুষজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি এই এলাকার মধ্যে বরকত দান করেন এবং সারা পৃথিবীর মানুষের অন্তরকে এই জায়গার প্রতি আপনি ঝুঁকাই দেন, এই জায়গার প্রতি মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তর আপনি দান করেন। অর্জুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সারা বিশ্বের মানুষ তাদের রিজিকের ব্যবস্থার জন্য এই জায়গায় পায়, সারা বিশ্বের ফল ফলাদির জন্য এই জায়গায় পাওয়া যায়, মানুষের অন্তরের জন্য এই জায়গায় ঝুঁকে থাকে। মানুষ এখন জমি জায়গা বিক্রি করে বাইতুল্লাহ চলে যাচ্ছে, ঘর বাড়ি বিক্রি করে বাইতুল্লাহ চলে যাচ্ছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা। যাই হোক, বাচ্চাকে ওই সময় রেখে আসলে কিছুই ছিল না। পরবর্তী এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেদিকে যাচ্ছি না, মূল কথায় আসি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখছেন। এই যে মাস চলতেছে জিলহজ মাস, এই জিলহজ মাসে উনি 3 দিন 8, 9, 10 পরপর 3 রাত উনি স্বপ্ন দেখছেন। 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 3 রাত পরপর স্বপ্ন দেখছেন। কি? যে আমি আমার বাচ্চাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। হে আমার সন্তান, ইসমাইলকে বলতেছেন, যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স একটু হাঁটা চলার মতো বয়স হলো। হাঁটা চলার মতো বয়স বলতে কোরআনের মধ্যে এইভাবে আছে, হাঁটা চলার মতো বয়স বলতে মুফাসসির ইকরাম লিখছেন, একতলাফ আছে, মতভেদ আছে। অনেকে লিখছেন 9 বছর, অনেকে লিখছেন 13 বছর। 13 বছর হোক বা 9 বছর হোক, এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন 3 দিন লাগাতার রাতে, যে আমি আমার বাচ্চাকে জবাই করতেছি, জবাই করতেছি। উনি অন্যরকম ব্যাখ্যা করতে পারতেন, যেটা তো স্বপ্ন, স্বপ্ন ভুল হতে পারে, মিথ্যা হতে পারে। আর স্বপ্ন যেটা দেখছে এটা জরুরি আমার জন্য, এরকম না। উনি এগুলোর মধ্যে যান নাই, উনি সরাসরি নিয়ত করছেন যে যেহেতু আমি স্বপ্ন দেখছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি জবাই করবো সন্তান। বাকি সন্তানকে আমি গিয়েই জবাই করবো এমন না, সন্তান থেকে মতামত নিই, আগে সে কি বলতেছে এটা দেখি। তো উনি ওনার সন্তানকে গিয়ে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি মতামত সেটা তুমি বল। কে বলতেছেন? পিতা। কাকে বলতেছেন? সন্তানকে। এর থেকে কি শিক্ষা পাই আমরা? এর থেকেও আমরা একটা শিক্ষা পাই যে আমরা যারা পিতা আছি,
আমরা মুরব্বী, অভিভাবক, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি কোনো কাজ ইচ্ছা মতো করতে পারবেন না, এটা নিয়ম না। ও ছেলে কি বুঝবে, ও বোঝে না কি কিছু। আমার স্ত্রী কি বুঝবে, সে মহিলা কি বোঝে। আপনি আপনার মতো করে একটা গরু কিনে নিয়ে আসলেন, লাল গরু কিনে নিয়ে আসলেন, লাল গরু একটা কিনে নিয়ে আসে, এখন বাড়িতে এইটা নিয়ে তুমুল কাণ্ড ঘটে গেছে। আমি করবো না, আমি চলে যাচ্ছি, এটা কেন? আমাদের বারবার বলা যে কালো গরু আমরা কিনবো, আমাদের পছন্দ, বারবার এই কাজ করতেন, এইটা নিয়ে বাড়ির মধ্যে হয় না অনেক সময় এরকম। একসাথে আলোচনা করা যায়। আপনি টাকা খরচ করতেছেন, আপনি বাড়ির মুরব্বী, সব ঠিক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এটা, যে সব ঠিক আছে, তারপরে উনি ওনার ছোট্ট একটা সন্তানের কাছে স্বপ্ন দেখছি, তোমার এই বিষয়ে তোমার কি মতামত, সেটা তুমি বলো। সন্তান থেকে মতামত দিচ্ছেন, তোমার রায় কি, তুমি এটা বলো। এটা পিতার দায়িত্ব, যে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা হুকুমের আদেশ হয়েছেন, ঠিক আছে, কিন্তু তারপরও আপনি আপনার সন্তানের কাছে নিকট থেকে এই মতামতটা নেন। আপনাদের মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, একে অপরের প্রতি আস্থা মহব্বত বাড়বে। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব। সন্তানের কাছে নিকট থেকে যখন মতামত দিলেন, তো সন্তান সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন, উনি বুঝছেন যে আমার আব্বা স্বপ্ন দেখছে, মানে উনি নবী, আর নবীদের স্বপ্ন সত্য। সুতরাং আব্বা আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, আপনি এই হুকুম পূরণ করেন। ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আপনি এই আদেশটা আপনি পুরো করে দেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করেন, আমার কোনো আপত্তি নেই। কয় বছর বয়স? 9 বছর বয়স বা 13 এখন বর্তমান খুব কম আছে। এই বর্তমান আসবে কিছু আছে, নেই যেটা না, কিন্তু খুব কম। আমরা তো সব 13 বছরের বাচ্চাদের বেশি অংশ, দাদা আর পিতা। আমরা এই কথা বলতে পারবো যে আল্লাহ হুকুমের সামনে প্রয়োজনে জীবন দিব। সামান্য একটু পর্দা করি না, কেন করি না? বিয়াই অসন্তুষ্ট হবে, তা করলেন না তারা, কথা অসন্তুষ্ট হবে। এই জন্য আল্লাহ হুকুম, পর্দা করা ফরজ না। কে বলছেন? রসুল্লাহ, আল্লাহ, আল্লাহ তারা বলছেন। এই আল্লাহর এই হুকুমটাকে আমরা অমান্য করতেছি কেন? জীবন চলে যাবে, পর্দা করলে জীবন চলে যায়, বলতে পারবেন তো? যে অমুক ব্যক্তি পর্দার সাথে চলার কারণে, তার স্ত্রীকে পর্দার সাথে চালানোর কারণে তার স্ত্রীর জীবন শেষ হয়ে গেছে, তার মেয়ে এই পর্দার সাথে চলার কারণে স্বামীরও জীবন চলে গেল, স্ত্রীরও জীবন চলে গেল, কেউ বলতে পারবে? তাহলে আমরা আজকে আল্লাহর হুকুমটাকে নষ্ট করতেছি কেন? জীবন নষ্ট হয়ে যাবে এই কারণে না। কি কি সমস্যা কি? ও, এরা অসন্তুষ্ট হচ্ছে, আমার বড় ভাই অসন্তুষ্ট হচ্ছে, চাচা মেনে নিচ্ছে না, চাচা মেনে নিচ্ছে না, আল্লাহর হুকুমটা আমার কাছে বড় না, চাচা যে অসন্তুষ্ট হচ্ছে এটা আমার কাছে বড় বিষয়, মহা বিষয়। যখন আমার মেয়ে কবরে বিপদে পড়বে, চাচা গিয়ে তখন ঠেকাবে কবরে গিয়ে। ঠিক আছে না বিষয়টা? আপনারা রাগ করতেছেন, মাফ করে দিয়ে, আমি আপনাদের কাছে আবার সরি বলতেছি, কষ্ট পেলে মাফ করে দিয়ে। এরকম তো হচ্ছে আমাদের। উনি জীবন দিয়ে দিলেন আল্লাহ হুকুমের সামনে, ছোট্ট একটা বাচ্চা, আর আমরা সামান্য সামান্য কারণে, এ কি বলবে, ও কি করবে, ও কি হবে, এই সমস্ত কারণে বড় বড় হুকুম ছাড়ি দিচ্ছে। অটল থাকতে হবে, আল্লাহ হেফাজত করবে। তো ছোট্ট একটা বাচ্চা বলে দিলেন, এই বাচ্চাটা এই 13 বছর বা 9 বছর উনি ছিলেন ওনার আম্মার কাছে মক্কাতে। মক্কাতে ওই সময়, এখন মক্কায় বাইতুল্লাহতে সারা বিশ্বের মধ্যে, আপনারা অনেকে জানেন হয়তো বা অনেকে হয়তো এটা জানা নেই, জানানোর কথা বেশি হোক আমার ধারণা মতে। সারা বিশ্বের মধ্যে যে কটা ইউনিভার্সিটি আছে বিশ্বের মধ্যে, 500 ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে, লিস্ট করেন, আপনি শর্ট লিস্ট দেখেন ওই নেটে সার্চ দিয়ে, তার মধ্যে টপ 10, সেরা 10-এর মধ্যে মক্কা ইউনিভার্সিটি আছে। সেরা ইউনিভার্সিটির মধ্যে মক্কা ইউনিভার্সিটি, অথচ আমাদের বাংলাদেশের নেই। বাংলাদেশ 100-র মধ্যে, 100-র মধ্যে, অথচ মক্কা ইউনিভার্সিটি টপ 10-এর মধ্যে ঢুকে গেছে। কিভাবে হবে? কিন্তু যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, এই ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার আম্মা ছিলেন
যখন সেই সময় কোনো মাদ্রাসা ছিল আশপাশে? এর আগে তো আমি আপনাদের বলবো, কোনো স্কুল ছিল, কোনো মাদ্রাসা ছিল, ভার্সিটি ছিল? কিছুই ছিল না। কোনো মানুষজন কিছুই ছিল না। এই 13 বছরের একটা বাচ্চা, ইনি কোথা থেকে এটা শিখলেন যে আল্লাহর হুকুমের সামনে প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন করে দিতে হবে? চিন্তা করা যাবে না। কেন চিন্তা করলে হবে না? নিজের জীবনকে বিসর্জন করে দিব আল্লাহর হুকুমের সামনে, কারণ আল্লাহর হুকুম সবচেয়ে বড়। আমার জীবন থেকে আল্লাহর হুকুম বড়। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কোন মাদ্রাসা থেকে নিয়েছেন বলেন দেখি? ওনার মা থেকে। কার থেকে? কথা বলেন না কেন? ওনার মায়ের মা থেকে নিয়েছেন। ওনার মাকে হাজরা আলাইহিস সালাম। কারণ এই 9টা বছর উনি কার কাছে কাটাইছেন? মায়ের কাছে। এই 9টা বছর তো উনি ওনার মায়ের নিকটে ছিলেন। কোনো মাদ্রাসায় পড়েন নাই, আমি তো আগেই বললাম, কোনো মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, ভার্সিটিও ছিল না। উনি ভার্সিটির ছাত্র ছিলেন না, ইসমাইল আলাইহিস সালাম। কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন না। উনি ওনার মায়ের কোলে এই 9টা বছর কাটাইছেন। পিতাও ছিল না, পিতা ছিল আরেক জায়গায়, দাওয়াতের কাজে ছিল। তাহলে এই মায়ের থেকে, মা থেকে এই শিক্ষাটা নিয়েছেন যে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন করে দিতে হবে। পিতা যখনই প্রস্তাব দিয়েছেন সাথে সাথে রাজি হয়ে গেছে। এটা হলো ওনার মায়ের শিক্ষা। আমাদের সন্তানরা আমাদের মা থেকে এই শিক্ষাটা নিচ্ছে কিনা? আমাদের সন্তানরা তাদের মা থেকে এই শিক্ষাটা নিচ্ছে কিনা? আমরা অনেক সময় একটু চাপাচাপি করলেও মারা বলে না না, নামাজ পড়ার দরকার নেই। ফজরের সময় পিতা ডাক দেয়, ফজরের সময় চল যায় নামাজ পড়তে, মা নিষেধ করে না, জানো তোমার তো দয়া মায়া নেই, রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত দেখছো না, সে একটা সিরিয়াল দেখছে, 1টা পর্যন্ত সিরিয়াল দেখছে, নামাজ পড়বে কিভাবে? হ্যাঁ, তার কাল পরীক্ষা আছে, 11টার সময় উঠবে, 10টার সময় উঠবে, ফেরত সে তারপর যাবে পরীক্ষা দিতে। মারা নিষেধ করে না অনেক সময় বাচ্চাদের, ঘুম ভাঙো না, আওয়াজ করে না, চুপচাপ দাও মতি, মা ঘুম পড়া দিচ্ছে বাচ্চাকে। নাউজুবিল্লাহ। করার কথা ছিল কি আর করতেছে নাকি? আমি বাস্তবতাই বলতেছি ভাই, আমার ভাইরা, আমি বাস্তবতা বলতেছি। আপনারা মনে করেন না হুজুর কি কয়, এগুলা কি কয় না, এগুলো বাস্তবতা। আমাদের মায়েরা আমাদের সন্তানকে এইভাবেই নষ্ট করতেছে। কি করা উচিত ছিল আর করতেছে নাকি? আল্লাহ। তো এরপরে উনি যখন রাজি হয়ে গেলেন, দুইজন সম্মত হয়ে গেলেন, চলে গেলেন সে মাজবা জবে করার জায়গা। হাজী সাহেবরা আপনারা দেখছেন মুজদালেফার আগ দিয়ে, যখন মুজদালেফা থেকে হাজী সাহেবরা মিনায় যায় পাথর মারার জন্য, 10 জিলহজ যাবে না, এই পাথর মারতে যাওয়ার সময় মুজদালেফা থেকে মিনায় পাথর মারতে যাওয়ার সময় বাম দিকে পড়ে একটা পাহাড়ের উপরে এই ছোট্ট একটা ঘর আছে সাদা, এই ঘর মতো মসজিদ মতো ছোট মসজিদ, একবার মসজিদ তো না, ওই ছোটখাটো একটা চিহ্নিত করে দেওয়া মসজিদে কাবাস বলা হয় এটাকে, মসজিদে কাবাস। সরকার এটাকে ঘেরাও করে দিচ্ছে, কেউ যেতে পারবে না। ওই জায়গায় নিয়ে গেছে ওই পাহাড়ের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন গেছে জবাই করার জন্য। এটা কোরআন কারীমের মধ্যে আছে, সেই জায়গাটা এখনো আছে, চিহ্নিত করা। তো নেওয়ার পরে এরপরে আলাম্মা আসলামা ফাতাল্লাহু লিল জাবিন, চিৎ করে শোয়াই নাই, চিৎ করে কাঁধ করে শোয়াইছেন, ডান কাঁধে, কাঁধে শোয়াইছেন। আবার অনেকে বলছেন উপর করে শোয়াইছেন, একটা বলছে কাঁধে, এক কাঁধে, কাঁধে শোয়াইছেন, ডান কাঁধে শোয়াইছেন, যাতে করে চোয়ালটা মাটির সাথে, এই ডান চোয়ালটা মাটির সাথে লাগায় এক কাঁধে শোয়াইছেন, চিৎ করে না, যাতে করে দুইজনের চেহারা মুখোমুখি যদি হয়ে যায় দয়া মায়া আসতে পারে পিতা হিসাবে। তো চিৎ করে না শোয় কাঁধে শোয়াইছেন, ডান কাঁধে, আর চোয়ালটাকে মাটির সাথে লাগাই দিয়েছেন। এরপরে ছুরি নিচে জবাই করার জন্য, আল্লাহর হুকুম পুরা করার জন্য, পিতা সন্তান দুইজনের আছে। তখন ইব্রাহিম এই জিব্রাইল আলাইহিস সালাম উপর থেকে আওয়াজ দিয়েছেন। এই উপর থেকে আওয়াজ দেওয়ার পরের ঘটনাগুলো আমি এর আগে বলছি, তাকবীরে তাশরীফ একটা, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ওই শিশু বালককে মুক্ত করে দিছি একটা জন্তুর বিনিময়, পশুর বিনিময়, জান্নাতি একটা পশু, দুম্বা, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পশুটাকে কুরবানি দিয়েছেন। এই পশু কুরবানি এখান থেকে শুরু হলো। এই যে হাদিস ইবনে মাজার মধ্যে 3127 নম্বর হাদিস, 3127 নম্বর হাদিস, যে এই যে কুরবানি ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, এই ইব্রাহিমের সুন্নাত বলতে গিয়ে আমি এই ইতিহাসটা বলবো যে এখান থেকে পশু কুরবানি শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের দেওয়া জান্নাতি দুম্বাকে জবাই করা শুরু করলেন, আর এখান থেকে পশু কুরবানি শুরু হলো। বর্তমান আমরা যে পশু কুরবানি করতেছি এর শুরু কোথা থেকে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই পশু কুরবানি থেকে।
এর আগে পশু কুরবানি ছিল না, শুধুমাত্র বিভিন্ন জিনিস কুরবানি করতো। শস্যাদি কুরবানি করতো, করতো বলতে শস্যাদি খোলা মাঠে রেখে আসতো, এটাই ছিল কুরবানি। জিনিসপত্র এগুলা খোলা মাঠে রেখে আসতো, যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে ওটা জ্বালাই দিবে, যারটা কবুল হবে না ওখানে সেটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এটা ছিল পূর্বে। আর পশু কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই প্রচলিত নিয়ম এটা শুরু হয়। এটা বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেবো ইনশাল্লাহ। অনেক তফসির আছে, ব্যাখ্যা আছে, আমরা পরবর্তীতে তফসিরের কিতাব থেকে জেনে নিব। তো আমি হাদিসের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে বলবো যে কুরবানিটা কিভাবে আসবে। দ্বিতীয় নম্বর, যে আমরা যে কুরবানি দিব এর মধ্যে আমাদের কয়েকটা মাসালা জানতে হবে। তার মধ্যে আমরা যারা কুরবানি দিচ্ছি এই সাইড এলাকায় বেশি হয়, এগুলা শহরে মনে হয় এগুলা কম হয় সম্ভবত। সেটা হলো আমরা যারা ইমাম আমাদেরকেও মুসল্লি ভাইরা বিরক্ত করে, এই হুজুর আমি একটা গরু নিছি, তো এই গরুর মধ্যে 4 জন হলো বা 6 জন হয়েছে, এখন আরো একজন বাকি, এখন ওই একজনের জন্য কি পরিমাণ পেরেশান, একটা পেপারে দেওয়ার মতো অবস্থা। আপনি মাইকে একটু বলে দিলে ভালো হয় যে আমাদের 6 জন হয়েছে, আর একজন বাকি। তা আপনার 6 জন হয়েছে, আর একজন বাকি, আরেকজনের জন্য আরেকজন যাওয়া কি জরুরি নাকি? কি বলেন, একটা গরুর মধ্যে 7 জন হওয়া কি খরচ, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব? কোনোটাই তো না। তাহলে এত পেরেশান কেন? 7 জন এটা তো হলো সর্বোচ্চ দেওয়া যায়, এটা অপশন আছে, সুযোগ আছে। এমন না যে 7 জন আপনাকে হতেই হবে, 7 জন, 7 জন হলে আপনি পেরেশান হয়ে গেছে, ছোটাছুটি লেগে গেছে। কথা বুঝছেন? 2 জন হলে আমাদেরকে আবার বলতে যে জোর হয়েছে 7 জন, তাহলে বেজোর হলে মনে ভালো হয় না। এখানে জোর বিজোরের কোনো মশলা নেই। 2 জন হোক, 4 জন হোক, তবে সর্ব অবস্থায় সর্বোচ্চ তো 7 জন, বাকি যত কম হবে তত ভালো, এটা মাথায় রাখবেন। কোরবানির মধ্যে শরীক যত কম হবে তত কি ভালো। কারণ একজনের মাল, তার মালটা যদি হারাম হয়, তার নিয়তটা যদি গলত হয়, তো কোরবানি কারোরটাই হবে না, কারোর কোরবানি হবে না। হ্যাঁ, একটা বালতির মধ্যে 7 জন দুধ দিবে, 7 মগ দুধ দিবে এক বালতির মধ্যে। এখন 5 জন ভালো দুধ দিছে, ভালো দুধ, আর 2 জন দিল ভেজাল দুধ। তা ওই 5 জন যেহেতু ভালো দিছে আর 2 জন যেহেতু ভেজাল দিল, তাহলে এখন ওই বাকি ওই 5 জনের কারণে সব ভুল হয়ে যাবে না, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ওই 2 জন যে খারাপ দিল সবটাই যাবে নষ্ট হয়ে। এরকম কুরবানির বিষয়টা এরকম, শরীর যত কম হবে তত ভালো, নিয়ত ভালো থাকবে। সবচেয়ে উত্তম হলো একা দেওয়া, একাকে দেওয়া, এইটাই হলো সবচেয়ে উত্তম। একাকে একটা গরু দিয়ে দেন, যদি সেরকম সমর্থন না থাকে একটা ছাগল দিয়ে দেন, বকরি দিয়ে দেন, এটাই সবচেয়ে ভালো। বাকি 7 জন দেওয়ার সুযোগ আছে, এমন না যে দেওয়া যাবে না, ভুল বুঝবেন না, দেওয়া যাবে, সমস্যা নেই। বাকি পেরেশান হওয়ার কিছু নেই। আমরা শরীকের মধ্যে আর একটা সমস্যা যেটা হয় সেটা হলো অনেক সন্তানরা পিতার নামে কুরবানি পায়। সাইড এলাকাগুলোতে বেশি হয়, শহরে হয় কিনা আমার জানা নেই, বাকি মশলাগুলো বলে দেয়। অনেক সময় আমরা ভুল করি, এই ছেলে ঢাকায় থাকে আর পিতা, তার ভাইরা আছে এলাকায়, গ্রাম এলাকায়, তেমন কুরবানি দিবে, ছেলে টাকা পাঠাই দিছে, এখন কুরবানি দিবে, তো কুরবানির অংশটা কার নামে রাখতেছে, তো পিতাকে বলেছে আব্বা কুরবানিটা আপনার নামে দিয়ে, আমার নাম দেওয়ার দরকার নেই, আপনার পক্ষ থেকে কুরবানি, আপনারা হায়াতে যে কদিন আছেন আপনাদের নামে কুরবানি হোক। এটা লজ্জার ব্যাপার, দেখতেও খারাপ দেখা যায়, আপনাদের নামে, আমাদের নামে দেওয়ার দরকার নেই। এটা বলো সম্পূর্ণ, এখানে কোনো মহব্বত ভালোবাসার বিষয় না, এখানে হলো ওয়াজিব হওয়ার বিষয়। এখানে যদি আপনার আব্বার উপরে যদি ওয়াজিব হয়, আপনার আব্বাকেও কুরবানি দেওয়া লাগবে, আপনার উপরে যদি ওয়াজিব হয় আপনাকেও কুরবানি দেওয়া লাগবে। হ্যাঁ, যেমন 4 জন ক্ষুধার্ত হলে 4 জন ভাত খায় না, বাপ পিতা ভাত খাইলে ছেলের ভাতটাও হয়ে যায়, এরকম নাকি? নামাজ কয়জন পড়ে এক পরিবারের মধ্যে? কথা বলেন। পিতা নামাজ পড়লে সন্তানের তো পাওয়া লাগে না, পাওয়া লাগে? তাহলে আপনার পিতা কোরবানি দিয়েছে, আপনার কোরবানি দিবে কে? আপনারটা দিবে কে? পিতা তো রোজা রাখছিল, আপনিও তো রোজা রাখছেন, তাহলে কোরবানি পিতারটা দিচ্ছেন, ভালো কথা, তা আপনারটা? যার উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি দিবে, আপনার উপরে ওয়াজিব, আপনার পিতার উপরে ওয়াজিব না, তিনি গ্রামে থাকেন, তার সেই পরিমাণ সামর্থ্য নেই, পিতা দিবেন, আপনি দিবেন, আপনার উপরে ওয়াজিব, পিতা দিল আপনি দিলেন না, তাহলে আপনি তো গুনাহগার হবেন, পিতা সওয়াব পাবে। ওয়াজিব ছিল না, নফল, নফল, নফল হবে তার পক্ষ থেকে, কিছু সওয়াব পাবে, আপনি তো গুনাহগার হবেন। এই জন্য যার উপরে ওয়াজিব সে দিবে, 2 জনের উপরে ওয়াজিব হলে 2 জনকে দিতে হবে,
আপনার স্ত্রীর উপর যদি ওয়াজিব হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, আপনার স্ত্রীকেও দেওয়া যাবে। কথা বুঝছেন? এই জন্য আপনি দিয়ে দিলেন, আপনি এরকম না, যার যার উপর ওয়াজিব শেষে দিবে। তো শরীরের বিষয়ে এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আকিকাও দেওয়া যাবে। আমাদের মধ্যে একটা ভ্রান্তি একটা আছে, কিছু গ্রুপ বা কিছু ভাইরা বলে থাকে, আমি তাদের নাম নিচ্ছি না, তথাকথিত কিছু ভাইরা বলে থাকে না আকিকা দেওয়া যাবে, এটা গলত কথা। আকিকার নামেও আপনি কোরবানির পশুর মধ্যে আপনি একটা অংশ নিতে পারবেন। ছেলের পক্ষ থেকে হতে পারে, মেয়ের পক্ষ থেকে হতে পারে, একটা অংশ আপনি শরীর হিসাবে নিতে পারবেন কোরবানির জন্তুর মধ্যে, সমস্যা নেই। আরেকটা বিষয় হলো বয়সটাকে ঠিক রাখা। এই ছাগলের মধ্যে, বকরির মধ্যে, গরুর মধ্যে, উটের মধ্যে বয়সটাকে ঠিক রাখা। এখন এইগুলোর মধ্যে সাধারণত জন্ম নিবন্ধন নেই, আইডি কার্ড নেই। গরুর তো এগুলো নেই। এখন বয়স ঠিক রাখবেন কিভাবে? গরুর তো 2 বছর অবশ্যই বয়স হতে হবে, 2 বছরের নিচে হলে কোরবানি হবে না। উটের 5 বছরের নিচে উট হলে কোরবানি হবে না। ছাগল 1 বছরের একদিন কম হলেও কোরবানি হবে না। ভেড়ার বিষয়ে ছাড় আছে, কিন্তু ছাগলের বিষয়ে কোনো ছাড় নেই। এখন আপনি এই ছাগল 1 বছর হলো কি হলো না বুঝবে কিভাবে? মানুষ হিসাব করে রাখে নাকি এগুলা? এটা অনুমান, এবং মালিকের থেকে একটা ধারণা নিয়ে ছাগলটাকে দেখে এটা অনুমান করে বুঝে নিতে হবে। বাকি 1 বছরের নিচে যেন না হয়। ছাগল 1 বছরের নিচে হলে হবে না, গরু 2 বছরের নিচে হলে হবে না, উট 5 বছরের নিচে হলে হবে। তো বয়সটাকে ঠিক রাখা। 3টা কথা বললাম। জন্তুর মধ্যে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে হলো যে জন্তু যেন আয়ুর্দান না হয়, ত্রুটিযুক্ত না হয়, ত্রুটিযুক্ত। মুসল্লি ভাইরা কল দেয় আমাদের কাছে, বাজার থেকে কল দেয়, হ্যাঁ, যে হুজুর এর লেজ একটু কাটা আছে, এটা কিনবো, হবে? কেউ কল দেয় কান একটু অল্প একটু কাটা, এটা কিনবো, এটা হবে কিনা? আমি অন্যভাবে উত্তর দেই, এক এক মূর্তি এক এক রকমের। আমি বলি কারণ বাজারে আর ভালো গরু নেই, এটা হবে কিনা হবে ওটা পরের হিসাব, অল্প একটু কাটা থাকলে তো হয়। কিন্তু আমার কথা হলো ওইটা দিবেন কেন আপনি? বাজারে কানওয়ালা ভালো গরু নেই কি বলেন আপনারা? আছে তো। আপনি এই কুরবানিটা দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য দিচ্ছেন না? আপনি দিচ্ছেন তো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর জন্য কান কাটা গরু দিবেন? এত ভালো গরু থাকতে দুনিয়ায়। প্রধানমন্ত্রীর জন্য উনি যদি বলেন যে আমার জন্য একটা কিছু হাদিয়া দাও, আপনি প্রধানমন্ত্রীর জন্য, আমাদের দেশে প্রধানমন্ত্রীর জন্য একটা ছাগল বা বকরি নিয়ে যাবেন হাদিয়া, আপনার পক্ষ থেকে খুশি মনে। কান কাটা ছাগল নিয়ে যাবেন? কে নিয়ে যাবেন? একটা খোড়া গরু নিয়ে গেছে ফেলতে ফেলতে, প্রধানমন্ত্রীর জন্য নিয়ে যাবে কেউ? না। বাসায় গৃহীত গরু নিয়ে যাবে না? সেরা গরুটা তো নিয়ে প্রধানমন্ত্রী থেকে আল্লাহ শর্ট হয়ে গেল নাকি? না, আপনি আল্লাহর জন্য দিবেন, এই ধরনের প্রশ্ন করবেন কেন? কান কাটা গরু দিলে হবে কিনা, হ্যাঁ, ঘোড়া হাঁটতে পারতেছে না, কোলে করে নিয়ে যেতে হবে তাকে জবাই করার জায়গায়, এই যে হবে কিনা? না, আপনি আল্লাহর জন্য দিবেন, সবচেয়ে ভালোটাই দিবেন, সবচেয়ে ভালোটা দিবেন। নিশ্চয় তো আল্লাহর জন্য, আল্লাহ খুশি হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো যন্ত্রটার জন্য সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, বাকি আল্লাহকে খুশি কর নিয়েটা এটা থাকবে যে আমি আল্লাহর জন্য দিচ্ছি, সুন্দরটাই দেবো। এই জন্য আমি সবসময় বলে থাকি, জাকাত দেওয়ার সময় সম্ভবত আমি আপনাদের বলছি, এই যে শাড়ি, কম দামি শাড়ি বেশি দেওয়ার দরকার নেই, বেশি দামি শাড়ি অল্প দেন। যে শাড়ি 2 দিন পরে পরে আর পরতে পারে না, এরকম অনেক শাড়ি আছে না, একবার যদি ধোই ওই শাড়ি, ধোয়ার পরে ওই শাড়ি আর পরা যাবে, ও এক্সরে মেশিন হয়ে যাবে, পরলে সব দেখা যাবে আগাগোড়া। তো ও শাড়ি দেওয়ার লাভটা কি? হ্যাঁ, দেখায় 100 টাকা দেবে শাড়ি, উনি দিছে 1000 শাড়ি দিছে। 1000 শাড়ি দেওয়ার দরকার নেই, আপনি 200 শাড়ি দেন, ভালো শাড়ি দেন, যেন কমপক্ষে একটা বছর সে পরিধান করতে পারে। 100 শাড়ি দেওয়ার দরকার, 1000 শাড়ি দেওয়ার দরকার নেই। তো যেটা দিব সেটা ভালোটাই দিব আল্লাহর জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। তো জন্তুর বিষয়ে আমি কথা বললাম, শরীরের বিষয়ে কথা বললাম। এরপরে জবেহের বিষয়ে আসি। জবে, কোরবানির পশু জবের করা সবচেয়ে উত্তম হলো নিজে জবে করা, এটা সবচেয়ে উত্তম। এই হুজুর টাকাটা কি আস্তে আস্তে কমাই দেন, কমে গেছে অনেক, অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ, অনেকটা কমে গেছে আমাদের বলাবলির কারণে। বাকি আমরা হুজুরা যদি আগে থেকে আরো বলতাম, আগে তো হুজুরা তেমন বলতো না। আমি আল্লাহ রহমতে বলতেছি, এরকম কয়জন কি বলবেন যে আপনারা নিজেদেরটা জবে করেন? হুজুর দেখে তো না, সব সবাই না, আবার ভুল বুঝেন না, ভুল বুঝেন। আমি জবে করে দিলে তো কিছু টাকা হবে, আরেক টাকা তো যায়, এই জন্য আপনারা জবে করলে তো টাকাটা হচ্ছে না।
কিন্তু মাসলা মাসলাই সবচেয়ে উত্তম হলো নিজের কোরবানি, নিজের পশু নিজে জবাই করা, এটা সবচেয়ে উত্তম। কঠিন কিছু না। অনেকে ভয় পায়, ভয় পাওয়া তো কিছু নেই। পশুটাকে শোয়াই দিবেন, কেবলামুখী হয়ে শোয়াই দিবেন তাকে, এবং বাম কাঁধে পশুটাকে শোয়াই দিবেন, বাম কাঁধে শোয়াই দিবেন, এবং আপনি আপনার চেহারা থাকবে কেবলার দিকে, হাতে ছুরি নিবেন। এখানে টোটাল 4টা জিনিস আছে। একটা হলো শ্বাসনালী, খাদ্যনালী, খাদ্যনালী যেটা দিয়ে খাদ্য যায়। দ্বিতীয় হলো শ্বাসনালী, শ্বাস প্রশ্বাসের যে নালীটা। আর 2টা রগ আছে 2 সাইড দিয়ে, এই পুরো বডির সাথে মাথার সাথে এই 2টা রগ, রক্ত চলাচলের যে 2টা রগ সাহারা বলে, এই 2 সাইডে। তাহলে শ্বাসনালী, খাদ্যনালী, মধ্যখানে, আর 2 সাইডে দুটো রাখ। এই 4টা জিনিস কাটতে হবে জবের সময়। 4টা জিনিস, 4টার মধ্যে 3টে কাটলে হয়ে যাবে। 4টে কাটা জরুরি, 4টে কাটলে ভালো, বাকি 3টে কাটলে হয়ে যাবে। শ্বাসনালী, খাদ্যনালী, মধ্যখানে, 2 সাইডে 2টা রগ। আপনি গরুটাকে শোয়াই দিয়ে মাথাটাকে চাপ দিয়ে, আর এই বুকটাকে, বুক এবং মাথাটা দুই দিকে হালকা চাপ দিলে এই জায়গাটা একটু উঁচু হয়ে যাবে, দেখবেন গলার এই জায়গাটা উঁচু হয়ে যাবে। মাথাটা চাপ দিবেন জমিনের দিকে, আর বুকটা পেটের দিকে হালকা চাপ দিবেন, টান দিবেন, দেখবেন গলার এই জায়গাটা উঁচু হয়ে যাবে। যেই জায়গাটা উঁচু হবে ওই জায়গাটা ছুরি বসাই দিবেন। এত সহজে বলে দিলাম আমি আপনাদের। নিজে না পারলে আরেকজনের আপনি নেন, সাহায্য নেন, যাই হচ্ছে 2জন মিলে করেন। আপনি কিছু করবেন, আরেকজন একটু ফাল্টু পোষাই দিন, সমস্যা নেই। বিসমিল্লাহ বলতে হবে, কথা বলছেন, এটা সহজ, কঠিন কিছু না। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم الله أكبر اللهم منك ولك। এই হলো উত্তম দোয়া, সুন্নত দোয়া। যদি আপনারা মনে করেন যে আমি নতুন শিখছি, কেবলমাত্র জবে করা, হুজুর বলছেন তাই জবে করতেছি, এত দোয়া করার দরকার নেই। আপনি বিসমিল্লাহটা পড়েন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যাবে, হয়ে যাবে। এই যে খুতবার নিকট 7 জনের নাম, তার আব্বার নাম, দাদার নাম কাগজে লিখে দিয়ে জন্ম তারিখ সহ হুজুর আগের নামটা পড়েন, কবুল হয় কি না হয়। এবার হুজুর সে গরু শুয়ে আছে ওইদিকে চিৎকার করতেছে, উনি এদিক খুতবার মতো নামগুলো, অমুক অমুকের পক্ষে তার আব্বার নাম, এগুলো তো বলো না, দরকার নেই। ইমাম সাহেব শুধু এতটুকু নিয়ত করলে হবে, যিনি জবে করতেছেন, যে ওই যে 7 জনের মধ্যে শরীর আছে, ওই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবে করলাম, আল্লাহ, ব্যাস এতটুকু। 7 জনের পক্ষ থেকে জবেটা হচ্ছে কার নামে? আল্লাহর নামে। আর যারা শরীর তাদের পক্ষ থেকে, তাদের নামে না। আব্দুল্লাহর নামে কুরবানি হচ্ছে না, আব্দুল্লাহর পক্ষ থেকে কুরবানি হচ্ছে, নাম হলো আল্লাহ, কথা বুঝছেন? হ্যাঁ, এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ বলতে পারবেন না আপনারা? তো যাও, তা আমরা নিজেরা সবচেয়ে উত্তম হলো নিজেরা কুরবানি দেওয়া। বাকি যে কুরবানি দিবে, ছুরি যার হাতে থাকবে তাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, নতুবা ওই পশু টোটাল হারাম হয়ে যায়। এখন অনেকে বিসমিল্লাহ আল্লাহ আকবার করে চিৎকার করে, আমি দেখছি যারা ওই লেজ ধরে রাখছে, পা ধরে রাখছে, এরা তো চিৎকার দিয়ে উঠছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এদের আল্লাহ আকবার বলার দরকার নেই। বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবে কে? যার হাতে ছুরি সে। এরপরে দেখো হুজুর কিছু পোজ দিয়ে ছেড়ে দিল, এবার আরেকজনকে বললো কষায় যারা আছে, এবার বাকিটা ছেড়ে নেন। হুজুর কিছু পোজ দিয়ে, হুজুর বলে কি জবাই করা লাগবে, ব্যস্ত, আবার হাতেও পারতেছে না, শক্তিও লাগে জবাই করতে। তো এবার কষায় আছে, কষায় আছে কিছুক্ষণ পোজ দিল, কিন্তু কষায় বিসমিল্লাহ বলে নাই, পুরোটাই হারাম হয়ে যায়। যদি হুজুর শেষ না পেলে, 4টার 3টা যদি হুজুর শেষ না উঠায়, আর এরপরে এসে যদি আরেকজন পোজ দেয় বিসমিল্লাহ না বলে, তাহলে কি হবে না, ওটা হালাল, পুরা কোরবানিটাই হারাম হয়ে যায়। তাহলে ছুরি যার হাতে থাকবে, যিনি গলায় পোজ দিবেন, অবশ্যই তাকে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এখানে যারা লেজ ধরে রাখছে, পা ধরে রাখছে, এরা চিৎকার দিলে হবে, চিৎকার দিতে হবে যিনি ধরছেন তিনি। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখি। যিনি জবাই করবেন তার বিনিময় দেওয়া জায়েজ আছে, না জায়েজ না, বরং দিবেন। বাকি গোশত দিয়ে না, হুজুরের কিছু গোশত পাঠাই দিলেন, উনি জবাই করে দিয়েছেন, টাকা আর কি দিব, গোশত দিই না। গোশত দিলেন দিলেন, ওটা ভিন্ন কথা। সেটা আপনি আত্মীয় হিসেবে দিলেন, বন্ধু বান্ধব হিসেবে দিলেন, পরিচিত হিসাবে কিছু, প্রতিবেশী হিসেবে কিছু গোশত দিলেন, হুজুরকে, মসজিদ সাহেবকে, ইমাম সাহেবকে কিছু দিলেন, ওটা আলাদা, ওটা বিনিময় না। কিন্তু জবাই যে করে দিল, এর জন্য তাকে কিছু বিনিময় দিলেন, 7 জন মানে 700 টাকা দিলে তো হয়ে গেল, 100 টাকা দিয়ে দিলেন। তো এটা জায়েজ আছে, এটা না জায়েজ না, এটা হারাম। তো জবাই করার বিষয়ে কিছু কথা বললাম। জবাইয়ের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একসাথে বেশি কুরবানি আমরা একসাথে দিব না। 7টা গরু লাইনে দাঁড় করা রাখছে,
এক একটা জনের সামনে এক একটা জবাই করতেছে, এটা নিষেধ, ইসলামে নিষেধ। এটা করা যাবে, এক গরুর সামনে আরেক গরু জবাই করবে না, ইসলামে এটা নিষেধ। গরুর সামনে ছুরি ধার দেওয়া, এটাও নিষেধ। গরুর সামনে, পশুর সামনে ছুরি ধার দেওয়া হাদিসের মধ্যে আছে, এটা হলো ডবল ডবল জবাই করা হয়। ওই পশুকে দুইবার জবাই করা হয়, যে পশুর সামনে ছুরিকে ধার দেওয়া হয়। তো পশুর সামনে ছুরি ধার দিব এবং ছুরি ভালোভাবে ধারতে নেওয়া, এটাও নির্দেশ আছে হাদিসের মধ্যে। নবীজি বলছেন, যখন তোমরা জবাই করা নিয়ে করো, ছুরিকে ভালোভাবে তেজ করে নাও, ভালোভাবে ধার দিয়ে নাও, যাতে করে পশুর কোনো কষ্ট না হয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখি। গোস্ত বন্টন, গোস্ত বন্টনের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক মশলা আমরা তো সুযোগ নেই, একটু সুযোগ পাইলেই আমরা ওইটাকে গ্রহণ করি, কিন্তু কঠিন গুলো সব বাদ, সুন্দর নাচনার ভান করছে। আর যেটা সুযোগ সেটা আমরা গ্রহণ করি, এটা ঠিক না। এই যে 3 ভাগ করা, ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো আপনি ঘরে রাখতে পারেন, 3 ভাগ করা উত্তম। গোস্ত 3 ভাগ করা উত্তম, এটা খরচ অধিক না, বাকি উত্তম। নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিবদেরকে দিবেন, এটা হলো উত্তম, দেওয়া উচিত। গরিবদের না নিয়ে আপনি কোরবানি করলেন, কেমন কোরবানি হলো, কেমনই তো, গরিবদেরকে অবশ্যই দিতে হবে। তো গরিবদেরকে আমরা দিব, 3 ভাগ করবো। এখানে কম বেশি করা যাবে, এমন না যে 3 ভাগ একেবারে হিসাব করে করে 3 কেজি কোনো 19-20 না, এটা বলুন। আপনি কম বেশি করতে পারবেন, এখানে প্রয়োজনের খাতিরে বাসায় কিছু বেশি রাখলেন, ফ্যামিলি মেম্বার বেশি বেশি কিছু রাখলেন, গরিবদের কিছু দিলেন, এটা করতে পারবেন। আবার বাসায় 2 জন মানুষ মাত্র, এখানে 20 কেজি গরু রেখে গোস্ত রেখে দিচ্ছেন, সারা বছর ধরে খাবেন, দরকার আপনি বাসায় অল্প কিছু রাখেন, বাকিটা গরিবদের দিয়ে দেন, তাহলে কম বেশি করা যাবে। কিছু বেশি রাখা যাবে, আবার কমও রাখা যাবে। কম বেশি করে আমরা সবাইকে দিব, এক কথায় শুধু নিজে খাবো না, আবার যে সবাইকে দিচ্ছি তা না, নিজেরা সবাই মিলে যেন ঈদ উদযাপন হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখবো। গরিবদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু 18টা কথা শোনায় 2 পিস গরুর গোস্ত দিচ্ছি, ওরকম করে দেওয়া দরকার নেই। গরিবদের সাথে অনেকে এরকম আচরণ করে না, হ্যাঁ তোরা কি আচরণ করতে, কত রকম, আমি এগুলো ভাষা বলতেও পারবো না মসজিদে। এই গরিব বাচ্চাদের সাথে, মেয়েদের সাথে যে আচরণ, যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, এত ভাষা, খারাপ ভাষা ব্যবহার করা যায়। 2 পিস গোস্ত দিচ্ছে, আপনার 2 পিস গোস্ত দিতে বসে, দরকার নেই। এত খারাপ ভাষা ব্যবহার করে, খারাপ আচরণ করে, এগুলো দরকার নেই। হয় ভালোভাবে দিবেন, নতুবা দেওয়ার দরকার নেই। তো গোস্তটা আমরা এটা খেয়াল রাখবো। চামড়ার বিষয়ে, চামড়া বিক্রি করবো না, চামড়া শিলা হয়ে যাবে, তারপরে বিক্রি করবে। এখন তো এই ধরনের কাস্টমার খুঁজে পাওয়া যায় না তেমন একটা, যে ক্রেতা সেরকম নেই। আগে দেখা যেত যে এখনো শিলা হয় নাই, কাস্টমার চলে আসছে, এটা জায়েজ নেই। এবং চামড়া যারা কষায়, এটা তো আরেক জায়গায় যাবে, তাদেরকে কঠোর ভাবে নিষেধ করবেন। গরু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তারপরে শিলা শুরু করবে। নড়াচড়া করতেছে যেন চামড়া একটা হাত না দেয়, এটা ইসলামে নিষেধ, এটা করা যাবে না। এরপর চামড়া বিক্রি করতে হয়, পরে বিক্রি করবে। এরপর আমি সংক্ষিপ্ত আকারে বললাম, চামড়া বিক্রি হয়ে গেলে এই টাকাটা আমরা, এর হকদার হলো গরিব মিসকিন, নিজেরা, গরিবদেরকে আমরা দিই। এই বিষয়ে আমি যে একটা কথা খুব আগে বলবো। আর তাহলে সামনে ঈদের দিন আসতেছে, যেহেতু আমরা আর কোনো জমা পাচ্ছি না, এবং এই কথাগুলো আগেই বলতে হবে। শরীরদের ব্যাপারে, জবের ব্যাপারে, চামড়ার ব্যাপারে, গোস্তের ব্যাপারে প্রয়োজনীয় কিছু কথা, অনেক মশলা আছে, প্রয়োজনীয় কিছু কথা আমি আমার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি, তাই এগুলো বললাম। আর ঈদের দিন সকালে 2 একটা কথা বলে আমি শেষ করতেছি। ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এটা সুন্নাত। ফজরের নামাজ অবশ্যই পড়বে। এখানে মসজিদ কমিটি এনারা ফয়সালা করছেন, এই বছর পবিত্র ঈদুল আজহার নামাজ এই মসজিদে সকাল 6:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কয়টায়? 6:30 এটা ভালো, এটাই নিয়ম। ফজরের পর পরই ঈদের নামাজ হয়ে যাবে। যারা আপনারা হজে গেছেন দেখছেন, এই যখন মুজদালিফা থেকে আমরা মিনাতে যাই পাথর মারার জন্য, তো ওই মুজদালিফার যে মসজিদ আছে, ফজরের নামাজের পরেই আমরা রওনা দিই, সেই সময় দেখা যায় ঈদের নামাজ হচ্ছে মসজিদে, মসজিদে মাশাআল্লাহ হারানো। আমি নিজে দেখছি, 2 বার দেখছি আমি, যে আমরা রওনা দিচ্ছি সেই সময় নামাজ হচ্ছে, এত গুরুত্ব তারা নামাজ পড়ে। আর আমরা দেরি করি, দেরি করি কেন, কারণ আছে। এর মূল কারণ হলো ফজরের নামাজ আমরা পড়ি না, এর মূল কারণ হলো এটা। যারা ফজর নামাজ, যদি আমরা সবাই ফজর নামাজ মসজিদে পড়তাম, তাহলে আমরা সবাই প্রস্তাব দিতাম যে হুজুর আরো আগে নামাজটা হয়ে যায়, একবার কাজ কাম সেরে চলে যায়। কিন্তু এই যে নামাজ পড়ি না, দেরিতে উঠি। এই জন্য আমরা চেষ্টা করবো সবাই ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। 6:30-এর মধ্যে দ্রুত ঈদের নামাজ হয়ে গেল, ঈদের নামাজের পরে এবার কুরবানির কাজ কাম করে জোহরের আগে কমপ্লিট হয়ে যাবে, সুন্দরভাবে জোহরের নামাজটা করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো 6:30 ইনশাল্লাহ এখানে ঈদের নামাজ হবে। দ্রুত ঘুম থেকে ওঠা,
গোসল করা, ঈদের দিন গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, শরীরে কোনো জায়গায় রক্ত লাগতেছে কিনা, প্রবাহিত রক্ত না পাক, কোনো জায়গায় যদি লেগে থাকে উজু হবে না, উজু হবে না, ওই জায়গাটা না পাক, তাহলে আবার রক্ত লেগে থাকলে ওই জায়গায় পানি লাগে না, তাহলে এটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো ঈদের দিন আমরা খেয়াল রাখবো। এরপর আতর খুশবু ব্যবহার করা, মেসওয়াক করা, দ্রুত ঈদের নামাজ পড়ার জন্য চলে আসা, পায়ে হেঁটে আসার চেষ্টা করা, এবং যখন ঈদের নামাজ পড়তে আসবেন তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজ পড়ার জন্য আসা। যখন চলে যাবেন অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আসছেন অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। এই ঈদের দিন প্রয়োজনীয় কয়েকটা সুন্নাত আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।